আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। রুই মাছ আর আলু দিয়ে ভুনা। তো তার জন্য আমি প্রথমে রুই মাছটাকে সামান্য একটু লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব, সাথে আলুও মাখিয়ে নেব একবারে। তো আমার ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আমি মাছটাকে ভেজে নিব। এতে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে তারপর আমরা একই কড়াইতে একই তেলে আলুটাও ভেজে নেব। আলুটা ভেজে নিলে কিন্তু যে কোনো তরকারি স্বাদ বেড়ে যায়, কারণ আলুটা গলে না, শক্ত শক্ত থাকে, সুন্দর থাকে। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটাকে 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিব আদা বাটা আর জিরা বাটা। তারপরে একটু দিয়ে দিব পানি, যেন মশলাটা পুড়ে না যায়, কারণ মশলাটা পুড়ে গেলে তখন আর তরকারির স্বাদটা মজা লাগে না। তারপরে দিয়ে দেবো এখানে আধা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন আবার 5 থেকে 6 মিনিট মশলাটাকে আমি কষিয়ে নেব। তারপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা জিরা। তো গুঁড়ো করে নিয়েছি, 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। এটাকেও আমরা 2 মিনিটের মতো কষিয়ে তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম একদম পানি। পানিটা একটু বলক আসলে আমরা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই মাছ আর আলু। একদমই সহজ একটা রেসিপি আর খুবই মজার একটা রেসিপি, আলু দিয়ে রুই মাছ ভুনা। এখন আমরা দিয়ে দিলাম হচ্ছে আমাদের ঘরে যে মশলা বানানো আছে, অলরাউন্ডার মশলা আমি বানাইছিলাম মাংসের জন্য, সেই মশলা দিয়ে দিলাম আধা চা চামচ। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।